আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারত যদি আমাদের দেশে সবাই আমরা মিলে দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতাম, আমাদের দেশে সাংঘর্ষিক রাজনীতি না থাকত, সব কিছুতে না বলার রাজনীতির অবসান হতো। পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন, এই দুটি যদি না থাকতো তাহলে দেশ বহুদূর এগিয়ে যেতে পারত। আমাদের দেশে সবসময় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া চলমান, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা দেখেছি 14 সালের নির্বাচনকে বর্জন, প্রতিহত করা, মানুষের উপরে হামলা পরিচালনা করা, অগ্নিসন্ত্রাস চালানো, সেগুলোর ঘটনা ঘটেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে 2018 সালের নির্বাচনে বিএনপি সহ তাদের মিত্ররা অংশগ্রহণ করেও করে নাই, এবং পরবর্তীতে সংসদ থেকে পদত্যাগ করেছে। আমি জানি না এতে তাদের কী লাভ হয়েছে। এবং 2024 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, নির্বাচন প্রতিহতকতার ডাক দিয়ে 14 সালের মতোই অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এবং সেই প্রক্রিয়ার সাথে তারা দেশ এবং বিদেশে তারা দেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়েছে। সেই বাস্তবতার মধ্যেই বাংলাদেশে 2008 সালে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় 42% মানুষ ভোট দিয়েছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের বহু প্রার্থী পরাজিত হয়েছে, অনেক মন্ত্রিসভার সদস্যও পরাজিত হয়েছে। এবং সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন অনেকে উপস্থাপন করেছে বটে, কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন অপেক্ষাকৃত অনেকটা আমাদের অন্যান্য নির্বাচনের তুলনায় সে নির্বাচনে সহিংসতা কিংবা সাংঘর্ষিক ঘটনা সেগুলো অনেক কম ঘটেছে, অপেক্ষাকৃত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। অনেকেই প্রশ্ন রাখতে পারেন 42% ভোট তো বেশি নয়। গত 3-4 বছরে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অনেক দেশে নির্বাচন হয়েছে, পর্তুগালে, আয়ারল্যান্ডে এবং আরও বেশ কয়েকটি দেশে নির্বাচন হয়েছে। সেই সমস্ত দেশেও নির্বাচনে দেখা গেছে যে ভোট পড়েছে 40% কিংবা তার চেয়ে কম। সেখানে কিন্তু ভোট বর্জনের ঘোষণা ছিল না, ভোট প্রতিহত করার অপচেষ্টাও ছিল না, কিন্তু এরপরও সেখানে 40% এমনকি কম ভোট পড়েছে। সুতরাং আন্তর্জাতিক বিচারে এর একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি। এবং এই নির্বাচনের আগে আপনারা দেখেছেন দেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে ক্ষণে ক্ষণে বিদেশিদের দুয়ারে বিএনপি সহ তাদের মিত্ররা গেছেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছেন এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছেন নির্বাচন প্রতিহত করার প্রক্রিয়ার পাশাপাশি। নির্বাচন হওয়ার পর এই গোষ্ঠীর উন্মুখ দৃষ্টি ছিল বিশ্ব সম্প্রদায় কী প্রতিক্রিয়া দেয়। এখন পর্যন্ত 80টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে পরপর 4র্থবার নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীও ফিরতি চিঠিতে একই অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং 32টি আন্তর্জাতিক সংস্থা, ইউএন, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ সহ 32টি আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। অর্থাৎ বিশ্ব সম্প্রদায় মাননীয় প্রধানমন্ত্রীর পরপর 4বার নির্বাচিত হওয়াকে অভিনন্দন জানিয়ে দেশের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, সম্পর্ককে আরও গভীরে প্রতিত করার
অভিপ্রায় ব্যক্ত করেছেন।